আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে দেখতে পাত্রা জুড়ি ডিম, এগুলো লেগে আমার হাঁস মুরগির ডিম। তো আমার তিনোটা হাঁসে অনেকদিন থেকে ডিম পাড়ি দ্রারি। তো আমি এই জমাইয়ের আছে দেখো জুড়ি তো এটা আনা খাইয়া জমাইছি না খাইয়া দিয়ে জমাইছি। তো অনবরত খাইতে আছি ডিম আরে খাইয়া জমাই দেখো। তো ডেইলি তিনটা হাঁসে দিতরা ডিম, একটা দিনও মিস দিন না আরে। তো যেমনি ডিম দেওয়া শুরু করছেন তারাও ডেইলি ডিম দিতরা খাইতে পুরা জুড়ি তো সবটি হাঁসের নাই, কিছু মুরগির আছে। একটা মুরগির ডিম দের আমার ছোটো ছেলের একটা মুরগি আরি। তো ওটাই ডিম দের আইজন একদিন থাকিয়া। তো ডিমগুলো আমি জমাইয়ে রাখছি, একটা ডিম আমার ছেলে খাইছে আর বাকিগুলো আমি সব জমাইয়ে রাখি আর মানে বাচ্চা ফুটাইবার লাগে আরি। তো আমার বাড়িত মুরগা নাই, এটা একটু সন্দেহ আছে, মুরগা নাই বাচ্চা ফুটিব না ফুটতো নাই ওটা জানি আর না। কিন্তু আমার পাশের বাড়ি মুরগা আছে আরি। তো ওটার আশায় বইতাম না জানি আর না, মানে টেনশন করি আর। কিন্তু ডিম একটাও খাইছে না মুরগর আরি। তো মুরগির ডিম সব জমাই রাখছি, কিন্তু হাঁসের ডিম অনবরত খাই আর। তো ব্রয়লার ডিম দোকান থেকে কিছু আনি, কিছু হাঁসের ডিম ফুরাইয়া একলগে রান্না করে খাই আর। অনেক দিন থেকে খাই আর, খনে বাচ্চা করে খাই আর, খনে রান্না করে খাই আর। তো কিন্তু মুরগির ডিম মানে খাওয়া হয়েছে না। তো খাইয়া দিয়া দেখো জড়ি দিয়ে এক জড়ি ডিম জমছে। তো আজকে আমি কিছু ডিম বিক্রি করে দিমু, এই যে হাঁসের ডিম যেটা কিছু বিক্রি করে দিমু। তো হাঁসের ডিম সবে খাইলে আরই বিক্রি করা লাগলো না অনেক। তো সবে তো খাই না, এর লাগিয়ে আরই জমি গেছে বেশি। তো আমরা খাই, মা ছেলে সবে। আর আমার শ্বশুর শাশুড়ি আপনারা বাইয়েতে যেন খাই না, তোমরা ক্ষতি করিলাই হাই প্রেশার। তো হাঁসের ডিম খাওয়ার পরে আরও ক্ষতি করিলাই। তো লো প্রেশারওয়ালা মানুষে খাইলে কোনো অসুবিধা নাই, ভালো হয়। আমার তো লো প্রেশার, আমি খুব খাই হাঁসের ডিম। তো এখানে দেখো পাতার মাঝে আমি কয়টা তৈছি। এখানে আছে 15, 16, 17টা ডিম, 18টা ডিম আছে আর এখানে। তো 18টা ডিম রাখছি আমি পাতার মাঝে হাঁসের আগুন বিক্রি করবো। আর জুড়ির মাঝে দেখুন এগুন মুরগির ডিম, এগুন বিক্রি করতাম না, এগুন গরো রাখি দিমো। আর হাঁসের ডিম আজকে আমি পুরা পাতার মাঝে 18টা ডিম দিয়ে দোকানের মাঝে দিয়েছি, দিতে না দিতে বিক্রি করা হয়ে গেছে, এগুন বিক্রি হয়ে গেছে। তো অনেক মানুষে হাঁসের ডিম বিচারে পায় না, আর অনেক আছে হাঁসের ডিম খায় না। তো যারা যেন হাই প্রেশার আলা মানুষ ওরা হাঁসের ডিম খাই না। আর যারা লো প্রেশার ওলা খেয়াল করবা হাঁসের ডিম কোনো সময় ফাইতেও নাই। তো আমি আগে ওলা যে সময় আমার হাঁস আসলো না, এই সময় হাঁসের ডিম অনেক খোঁজাখুঁজি করিয়াও আমি পাইছি না। পরে একবারে থেকে আনি 2 আলি ডিম আনি আমি খাইছি, 8টা আরে কিনে আনি খাইছি। তো এটা হালি হইল গিয়া 4টা হইল গিয়ে 40 টাকা, একটা ডিমের দাম 10 টাকা। তো আমি আজকে হাঁসের ডিম বিক্রি করলাম 180 টাকার ডিম, আলহামদুলিল্লাহ। তো ফার্স্টে বিক্রি করলাম আরই 18টা ডিম। তো এর লাগিয়া 180 টাকা করে হয়েছে, 10 টাকা করে একটার দাম। তো যাই হোক অনেক ডিম বিক্রি করতে পারবো আমরা। তো আসলে খাইয়া শেষ করিলাই, যদিন খানি একটু কম হইতো হাঁসের আর ডিম তে আরও বেশি বিক্রি করতে পারলাম। মানে তো খাইয়া আসছে হয়তো 200-250 টাকার ডিম, এটা তো আর কোনো হিসাব নাই। বিক্রি করলে হিসাব মিলে কত টাকা বিক্রি করলাম, আর বিক্রি না করলে তো আর হিসাব মেলে না। তো অনবরতও তো খাইতে আসি। তো যাই হোক আমার হাঁসে আর এই ডেইলি ডিম তিনটা করে দিতে আলহামদুলিল্লাহ। আর এখনও একটা দিনও মিস দিছই না। তো আমি জানি না যে হাঁসে এত ডিম দেয়, অনেক দিন থেকে ডিম দিতরা। তো যেদিন থেকে ডিম দেওয়া শুরু করছে না ওদিন থেকে ডিম আর দিতরা একটা দিন মিস হয়েছে না। যাই হোক মুরগিতে এলে মাঝে মাঝে মিস দেয়, ডেইলি ডিম দেয় না। তো এখন এটা আমার বাড়ি কুটুম এক পার্টি একটা মুরগি আনা হয়েছে। তো মুরগিটা এখন জব করা হয়ে যেত। তো কলচুয়া লইয়া যাইতরা গিয়া এই যে মুরগিটা তার আব্বুর গেছে জব করিয়া দেওয়ার লাগিয়া। আর কুটুম আইতা আমার আর এই ফুবর শাশুড়ির ঘরের একজন ননর আইতা আজকে অনেক দিন পরে আইতরা। তো আমার ফুরান বাড়ি আইসন আগের দিন, পরের দিন আমরা বাড়ি আইতরা। আর তানোর ছেলে একজন আর বাড়ি ফুতে একজন লইয়া, আমার বাইকনা 2জন আরই। তো এটা বিবাহিত আরই, শুধু তান আর ছেলের বউ আনছেন না, ছেলে লইয়া বাড়ি ফুট লইয়া আইসন, এজন 3জন আইতরা। তো আমি আবার আগে চাইয়ার মুরগিটা কাটিয়া কুটিয়া রান্না করে রাখি দিতাম। আবার পরে তো কুটুম আবার পরে তো আর রান্না করার সময় মিলে না, গল্প করতাই না কাম কাজ করতাই। তো এখন আমি মুরগিটা জব করি লাইমু, কলচুমা ধরতে পারতা নাই মুরগিটা, হয়তো ছুটি দিতে পারে, এর লাগে হলাম আমি ধরি লাই, আপনারা বাইয়া জব করি দিলাইবা। তো মুরগিটার ওজন হইল গিয়া 2300 গ্রাম, এর থেকে বড় আর মিলছে না আজকে। তো আমি চাইছিলাম এর থেকে বড় আনাইতাম আর মুরগিটা জব করা দেখি আমার বিলাইয়ে হলো আইসন দেখতা করিয়া। তো একজন উঠানোর মাঝে আসন বাদ আর 2জনে আইয়া সাইডটা কিতাওর মুরগি পাল্লা আটতো জব করার পরে। এখন গরম মাঝে আইয়া কিছু গরম পানি বয়াইছি মুরগি ওটা বাসার লাগিয়া। গরম পানি হওয়ার পরে গিয়া আমি ওটা রুম বাঁচিলাইমু, বাঁচিয়া খাটিয়া কুটিয়া গড়া লইয়া যাইমু। তো অফ ক্যামেরায় আমি মুরগিটা বাঁচি লাইছি, বাঁচিয়া মাংসগুলা কাটিয়া দইয়া আনিয়া এখন বাজা বয়ে দিছি।
তো এখন তো না বাজিলে খাওয়া যায় না চলে। আগে আগে আনা বাজিও খাইতে পারছি মাংস, এখন না বাজিলে বোধহয় মুখও মজা লাগে না। এর লাগে সব দিনও বাজিলেই মাংস বাজিয়ে একটু ঠান্ডাইয়া লাল লাল করে বাজিলাম, এরপরে বুনা বানাইয়া। এখন আমি রান্নাটা বাই দিয়েছি, আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখে ছোট্ট একটা লাইক দিয়া ভিডিওটা দেখা শুরু করবা। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই দিবা। আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়ে কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দুপুরের টাইমে আমি রান্না বান্না শেষ করিয়া পুরা কমপ্লিট। আর কুটুমাইতে ইতে এসে সন্ধ্যা পরে। তো আমার পুরান বাড়ি আসলা তো আগের দিন হনো আইসন, এন থেকে ছুটি আইতে পাত্রা না। আমি ভাবছি তো দুপুরের টাইমে আইবা, তো আমি পুরা রান্না বান্না করিয়া শেষ করে রাখি দিছি। এখন আইসন মাগরিবের ঘরে কুটুম। তো এখন আমি দেখো শরবত রেডি করিয়ার, শরবত সেমাই চাহ অর্থাৎ সব নাস্তা দিতে লাগবো ফার্স্টে। আর খানি তো এরপরে খাইতে খাইতে 9-10টা বাজবো রাত্রের খানি। কিন্তু আমার সবজি সব রান্না আছে, শুধু ভাত রান্না করবো আর সবজি দুপুরে সব রান্না করে রাখি দিছি। তো ফার্স্টে আমি 2টা টের মাঝে এই যে রেডি করছি শরবত পানি। আর পরে দেখলাম কুটুম বাড়ি 2 রুমও 2 ভাইটি আসলা। এখন থেকে কুটুম সব একখানো জমি গেছেন, ও একখানো করিয়া মিলিয়ে যায় আর কি পানি শরবত সব কিছু। তো শরবত দিয়া আইয়া এখন আমি সেমাই কিছু রান্না করি। আর এটা সেমাই একটু রান্না করতে লাগে। তো তেলের হাঁড়ির মাঝে একটু তেল দিয়া আর তেল গরম হওয়ার পরে সেমাইগুলো বাজ দিয়া আর থোড়া পানি দিলাইছি আর লবণ আর চিনি দিলাম। তো এখন আমি বাটি বাটি লইয়া একটু দুধ দিলাই মুখরে। গরুর দুধ আছে, গরম হরিয়া রাখছি। গরুর দুধ দিলে খাইতে ভালো লাগে। আর গরুর দুধ যদি থাকে না, গুঁড়া দুধ দিয়ে দুধ বানাইয়া দিতে লাগে। প্যাকেটের দুধ যেটা ওটা দিয়ে দুধ বানাইয়া দেই। তো আজকে গরুর দুধ আছে এর লাগে আর প্যাকেটের দুধ মানে বানানি লাগতো নাই। তো এখন রাত্রেবেলা দেখো দোকান থেকে আরো একটা ডিম আইছে, এগুন রান্না করার লাগিয়া বোনা বানাইমো। আর এগুন হইল কি ব্রয়লার মুরগির ডিম, এগুন কোনো হাঁসের ডিম নাই। হাঁসের ডিম তো বিক্রি করা হয়ে গেছে, আজকে আর নাই। তো থাকলে কয়টা ফুরাই দিলাম, মানে সব বিক্রি করে দিছি। তো এখন কুটুম আইসন, কুটুমার লাগিয়ে আর ব্রয়লারের ডিম আনছে কয়টা। তো কিছু বোনা বানাইমো আর কিছু এমনি বাজা দিমো লগে। তো 12-13টা ডিম আছে এনে। আর হাঁস দেখো ব্রয়লারের মুরগির ডিম এগুলো যে বড় বড় ডিম, হাঁসের ডিম থেকে আরও বড় ডিম। কিন্তু খাইতে বোঝা যায় তাত কোনো হার নাই, কোনো ভিটামিনও নাই, মজাও নাই। এর থেকে হাঁসের ডিম খাইতে মজা। তো এখন আগুন নিয়ে আমি সিদ্ধ বাই দিয়ার লাহড়ি ছোলা বাই দিয়া। তো ছোলা বাই আগুন সিদ্ধ হয়ে যাক আর পরে রান্না করবো জানিয়ে এখন বাই দিয়া এখন ছোলা বাই লাহড়ি ছোলা বাই রান্না করবো না, গ্যাসে দিয়ে রান্না করবো হইতে পারি আর না এখনও। কিন্তু সিদ্ধ হইতে সময় বেশি লাগে, এর লাগে লাহড়ি বাই আমি আগুন ধরে গিয়া সিদ্ধ বাই দিছি। তো এখানে দেখো টমেটো আনা হয়েছে বাজার থেকে, লাল লাল টমেটো। তো কলছুয়ে ওগুলা খুলিয়া জড়ির মাঝে তৈরা ডুঙ্গা থাকিয়া। তো জেলা জড়ি ওলা টমেটো গুনার বাসেন না, জড়ির কালার আর টমেটোর কালার একই কালার হয়ে গেছে। তো মাছ আছে গরম মাঝে আর মাছ দিয়া আর এই টমেটো দিয়া একখানো রান্না করবো।
তো পরের দিন সকালে এখন আইলাম সবজি বাগানে। তো কিছু আর ধনিয়া পাতা নেবার লাগে, নাগা ধনিয়ার পাতা। তো সকাল সকাল সবজি বাগানে যাওয়ার পরে আর খাম করার ইচ্ছা করে, খালি মনে চায় কোনো খাম থাকতো আর খালি খাম করতাম, কিন্তু খাম তো ইনো আর কি বেশ কিচ্ছু নাই। তো সামান্য খাম রয়েছে, শুধু আর কয়টা খিরা চার লাগাইতাম আমি, এই যে শশার গাছ লাগাইতাম আর কিচ্ছু নাই, বিছিয়ে নিয়ে রাখা গরো, কিন্তু এখনও লাগাইছি না। তো নালির গাছ গরু গালি ভালাইয়া ফরে লাগাইতে লাগবো। আর এই যে দেখো ফরাসের গাছের অবস্থা দেখো, তো গাছ একটা দুইটা ফুটিছে আর এত লম্বা হয়েছে, পুরা হাতে আমার হাতে আর আধা হাত ওর না আরও বেশি লম্বা দেখা যায়। তো এখন তো নগদ মাটি তুলে দেওয়া লাগবো, আর নাইলে সব ঠিক আছে দেখা যার মাটির লগে আর ফুটি রইব, শুধু এটা সিধা রইতে পারতো নাই। সবাই যে দেখো সবটি ফুটি রয়েছে, তার আর মাথা খাড়া রাখতে পারেন না। তো জলা পুজোদার মাটি নাই, আর গাছ হয়ে গেছে বেশি লম্বা, এর লাগি সব ফুটি রইতরা। তো এখন দিতে লাগবো ওগুলা তারি মাটি না দিলে এগুলা খাড়া রইতো নাই। তো এখানে দেখো একটা লাউর গাছ অত সুন্দর, এটা কিলা মরলো, 3টা গাছ আসলো, 3টা থেকে 2টা আছে আর একটা মরে গেছে। তো আস্তে আস্তে এটা ফুরা মরে যাব, সারাদিন যদি রোদ দেয় এতে ফুরা মরে যাব। তো এটা কিতার লাগে ওই জানি না, এত সুন্দর ইয়া গাছ ফুটিয়া আবার মরে যায়। তো বড় বড় ভাত্তা দিয়া আবার মরে যায়। তো কতবার যেন আমি লাউর বেশি লাগাই এই দিন আবার পরে, কিন্তু গাছ তো বালা হরি হয় না। তো লাস্ট পর্যন্ত হয়, লাস্টে হয়, কিন্তু আগ দিলে হয় না। তো এখন হয়ে গেছে নাগার ধনিয়ার পাতা নিয়ে আর মাছের মাঝে দেওয়ার লাগিয়া। তো এমনি জল বানাই নাগা ধনিয়ার পাতা দিয়া আর টমেটো দিয়ে মাছ দিয়ে একখানা রান্না করবো। তো আমার নাগা ধনিয়ার পাতা তুলো হয়ে গেছে, এখন ডাইরেক্ট ফুরকিত লিয়ে যাইমু, ফুরকিত গিয়া আর ধুইয়া লইয়া যাইমু। তো পরের দিন সকালের ভিডিও এটা আরই। তো এখন দেখো মাছ আবার কেনা হয়েছে। তো কালকে কিছু মাছ আসলো, মাছ দিয়ে রান্না করছি আমি সবজি, আর এখন আবার মাছ কেনা হয়েছে, তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছ খাইতে অনেক মজা, বড় বড় তেলাপিয়া, পাখনা তেলাপিয়ারই গোস্তা একবারে কম এর লাগিয়াও। তো মাছগুলো আমি এখন বাজা বয় দিচ্ছি গ্যাসের চুলাবায়, আজকে লাহড়ি চুলাবায় রান্না করছি না। তো একখানে আলু দিয়ে মাংস দিয়ে রান্না আছে, বিকালে রান্না করে রাখি দিচ্ছি সকালের লাগিয়া। তো এর দেখে আমি দুধও বয়সে গরম হওয়ার লাগিয়া, দুধও আজকে আগ দিলে আই গেছে। তো এখন বয় দিছি ওগুলা গরম হইতো। তো এখানে দেখো আমার বিলাইয়ের খেলা। তো এজন আপু কমেন্ট করছেন যে বিলাইয়ের খেলা এখন খেলে দেখাই না। তো আমার বিলাইয়ের খেলার অবস্থা দেখো, সাদা না ছোট আইন। তো 3-4 দিন আগের ভিডিওটা আরে আজকে আপনারা কাছে শেয়ার করলাম, শুধু আমার বিলাইয়ের খেলা দেখাইবেন লাগিয়া। তো সাদা যে গুইলা চুসরা, তো ওটা বেশি লাগে ছোটো ওটারে, যে তাবলাই হে। তো দেখো ফিরিয়া সার কিলা খাটাই নিচে দিয়া ওটা আসেনি, এই যে দেখছো না এই উপরে উঠিছে, কাটার উপরে ট্যাঙ্ক তুলিয়া করে তাবলাইয়া হরাইয়া দিছে। তো আমি আসলাম মিনো সবজি কাটা তারিখ কুয়াশ খাটিয়ার বর্তমানে বইয়া দুজনে লাগাইছে লড়াই। সন্তানের লড়াইটা একটু আপনারা কাছে শেয়ার করার লাগিয়া মোবাইলটা আনি ভিডিও করছি, আমার সবজি সব জমাইয়া তুই করছি। তো ইয়া সন্তানটা খালি ভিডিও করিয়া, তো আর একজন হানো গেছেন জানিয়া না, ও দুজনে খালি লড়াই হতরা। তো এমন এটা দুঃখও খুয়াইতা নাই আর তার থামলে এটা এমন দুঃখও খুয়াইতা নাই, দুঃখ পাইলে তো খান্দিলা মানে ডাকিলা ডাকাটা কিচ্ছু নাই, একবারে ঠান্ডা। তো মায়া লাগে আর বিলাইটা ছোটো মোটো বিলাই যেটা খুব বেশি মায়া লাগে। তো দেখো অবস্থা কি হালত কতরা, আমার আর খাটও দিতরা না, আমি খাটো বইয়া সবজি খাটিতাম, কিন্তু তারা আমার খাটও দিতরা না, খালি খাট দিয়ে আর খাট দিয়ে বেশিরভাগ আর খেলা কতরা। তো আমার বিলের ভিডিওটা আর 3-4 দিন আগের ভিডিও আজকে আপনারা কাছে শেয়ার করলাম, শুধু কমেন্টের কারণে। আমার এখন আপু কমেন্ট করছেন যেন বিলাইয়ের খেলা এখানে দেখাই না। তো 2-3 জন আপু আছেন বিলাইয়ের পাগল, বিলাইকে অনেক ভালোবাসেন, বিলাইয়ের খেলাধুলা বিলাই দেখাইলে অনেক খুশি হন, কমেন্ট করেন। তো এর লাগি বাড়ি একটু শেয়ার করলাম। তো এখন দেখো আমার এই যে সাদা বিলাই লগর ওটাও হয়ে গেছে, এখানেও আসলো। তো আগে এটা আসলো না, তো বেশি লড়াই করছে ছোটো ওটার লগে, ওটারে মারছেও। তো এখন তার লগরটা আই গেছে, এখন আর ঠান্ডা হয়ে যাব, এটারে বেশ মারতো নাই। তবু দেখো দাল লইতো 2 হাতে থাবড়াইয়া হরাইয়া দিচ্ছে। তো কোনো সময় তা করে, কোনো সময় মায়া করে, মায়ের করে না, দেখবা তার মাথা পিঠ ওটা লইয়া দেয় জিব্বা দিয়া, আর কোনো সময় খালি 2 হাতে থাবড়ায়।
তো এখন দেখো সন্ধ্যা পরে আমি বইছে দুইটা বিলাই আমার দ্বারা পাইছেন। তো ছোটটা রে যে যত তাবলা দেখো সাদা ওঠায়, আর এটা দেখো কি সুন্দর বইয়া ঘুমাইতরা, খালি বইয়া ঘুমাইতরা। এনতানোর অবস্থা দেখো দুজনে খালি মায়ের খতরা। তখন এন খতরা আমার মালিকের তুমি লাগে হেন খতরা তুমি এইরকম লড়াই শুরু হয়েছে। মারে কিনা ওলা তাবলাই রে বাবু তারে উদল গিয়ে যে তাবলাই করি হাল দুম তাবর দেয় রে বা ওটা দাল লাগতে দেয় না। মারেনি তোমারে মারেনি, হ্যাঁ মারেনি তোমারে। ও নব বাই ওলাব দুম তাবর দেয়। তো এখন রাত্রেবেলা দেখো বাজারটা গিয়ে কিছু জালমুড়ি আনছেন, আমরা এখানে 12 মজা হইয়ারি। তো এই তো ধরল গিয়ে 40 টাকার 12 মজা। এখন তো মানুষ বেশি, আমরা তার বইনারে ভাজিলে সেল লাগে একটু বাড়াই আনুন। আগে 30 টাকার 20 টাকার আনতা, তো এখন দেখা যায় 40-50 টাকার লই আইন 12 মজা। তো 3-4জনটে আমি এখন বাটি দিয়ার করলাম 1 টাকার ট্রের মাঝে বাটিমো বা কাগজের মাঝে বাটি লাইমো। তো এই 12 মজা এখন খাইতে খুব মজা লাগে আর। তো যে দোকান থেকে 12 মজা আনা হয়েছে ওগুলারি ও দোকানও বেশি ভালো লাগে খাইতে। আরও তো দোকান আইন আছে 12 মজার, কিন্তু এটা এমন ভালো লাগে না খাইতে, কিন্তু এগুলো খুব মজা লাগে খাইতে। এখানে পাপড় চাপড় বাঙ্গি দিয়া চানা মটর কাঁচা সিদ্ধ চানা কাঁচা চানা সবটা দিয়া দেয়, খুব মজা লাগে খাইতে। তো আজকের ভিডিওটা আপনারা কাছে কিলা লাগলো কমেন্ট করে জানাইবা। আর আজকের লাগে এই পর্যন্ত। অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।